হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকে আমরা এখন ভগবদ্গীতা, শ্রীমদ্ ভগবদ্গীতার একটি খুবই সুন্দর শ্লোক পাঠ করব। হ্যাঁ, খুবই সুন্দর। যে আমাদের পৃথিবীতে যে হাজার হাজার, এই ব্রহ্মাণ্ডে হাজার হাজার মানুষ আছে। হ্যাঁ, তো ভগবান নিজের মুখে বলছেন, এই যে কোটি কোটি মানুষ পৃথিবীতে এখন আছে। এখন বর্তমান আমাদের পৃথিবীতে 820 কোটি মানুষ। 2024 সালে 820 কোটি মানুষ আছে। তা ভগবান বলছেন, এই যে এত কোটি কোটি মানুষ আছে, তার মধ্যে কারা আমার ভক্ত হবে বা কে আমাকে লাভ করতে পারবে, সে কথাটা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে নিজের মুখে কি সুন্দর বলেছেন। তাই ভগবান বলছেন যে হ্যাঁ, না না এটা নয়, হ্যাঁ হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলছেন যে যে হাজার হাজার সহস্র মানুষ, তার মধ্যে কি বলছে, যে মনুষ্য নানাং সহস্রেষু কচ্চিদ জাতিত সিদ্ধায় তত্তাম অপি সিদ্ধি নানাং কচ্চিত মম বেতি তত্ত্ব। কি বলছে, মনুষ্য নানাং সহস্রেষু কচ্চিদ জাতি সিদ্ধায়, সহস্র 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 মানুষের মধ্যে কোনো একজন সিদ্ধিলাভ পরিবারে করে যতন। হ্যাঁ, এই যে হাজার হাজার মানুষের মধ্যে কোনো একজন আমাকে জানতে পারবে এবং সিদ্ধি লাভ করবে। যত ঔপি সিদ্ধি নানাং কাশিতং বেতি তত্ত্ব, এবং যত্নশীল হয়ে সেই কার্য কোনো একজন সিদ্ধিলাভ পরিবারে উপযুক্ত হন। তার মধ্যে কেহ কেহ আমাকে তত্ত্বগত বুঝিতে সমর্থন হয় বিবেকবশত। তাই অনুবাদ কি না, হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করবেন, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধিদের মধ্যে কদাচিৎ একজন আমাকে, অর্থাৎ আমার ভগবত তত্ত্ব স্বরূপ তত্ত্ব অবগত হবেন। হ্যাঁ, তো এই শ্লোকে আমরা বুঝতে পারছি যারা ভগবান কৃষ্ণের ভক্ত বা ভগবান বিষ্ণু ভক্ত, তারা কত সুকৃতিমান। হ্যাঁ, ভগবান নিজের মুখে এখানে বলছেন যে হাজার হাজার মানুষের মধ্যে, সহস্র সহস্র মানুষের মধ্যে কেউ একজন আমাকে জানার চেষ্টা করবে এবং সে আমাকে জানতে পারবে। যারা ভগবান বিষ্ণু ভক্ত, তারা কত সুকৃতিমান। হ্যাঁ, যে তারা ভগবানের ভজনা করছে। তো এখানে পরমেশ্বর ভগবান এই শ্লোকে বলতে চাইছেন যে আমার ভক্তরা বা যারা আমার ভক্তরা সর্বশেষে কিভাবে আমাকে জানতে পারবে। আমরা জানি ভগবদ গীতার যে অধ্যায় 18 অধ্যায়, এই 18টা অধ্যায় 3টে ভাগে ভাগ করা হয়। তো প্রথম 6টা ভাগে ভগবান শ্রীকৃষ্ণের যে কথাগুলো বলেছেন সেগুলো হচ্ছে দেহ এবং চিন্ময় আত্মা ডিফারেন্স। দেহ কি, চিন্ময় আত্মা কি, বিভিন্ন যোগ পন্থা বলেছে, কর্মযোগ, ধ্যানযোগ, কর্ম সন্ন্যাস যোগ, এইসবগুলো যোগের কথা বলেছেন। এবং এই যোগ অভ্যাস করে কি করে পরম ব্রহ্মকে জানা যায় সে কথাটাও বলেছেন। কিন্তু এই শ্লোকে ভগবান বলছেন যে এই যে বিভিন্ন যোগ পন্থা অবলম্বন করে পরমেশ্বর ভগবানকে জানা যায়, কিন্তু পূর্ণরূপে সঠিকভাবে ওনাকে উপলব্ধি করা হবে না। তা ভগবান বলছেন এই যোগপন্থার মাধ্যমে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হওয়ার উপায় বর্ণনা করেছেন, কিন্তু চিন্ময় স্তরে অধিষ্ঠিত হওয়ার অর্থ এই নয় যে পরম তত্ত্ব পূর্ণরূপে উপলব্ধি করা যাবে, পরমেশ্বর ভগবানকে সম্পূর্ণরূপে বোঝা যাবে। হ্যাঁ, এই বিভিন্ন যোগপন্থার মধ্যে বোঝা যাবে না। তা পরম তত্ত্ব হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সর্বকারণের কারণ এবং সমস্ত ঐশ্বর্য, জ্ঞান, শ্রী, বৈরাগ্যযুক্ত বিভিন্ন যোগপন্থায় ব্রহ্ম উপলব্ধি করা বা পরমাত্মাকে উপলব্ধি হয়, কিন্তু সেই উপলব্ধি আধ্যাত্মিক তত্ত্বে চরম উপলব্ধি করা যায় না। কৃষ্ণ তত্ত্ব উপলব্ধির মাধ্যমে জ্ঞানের পূর্ণতা সাধিত হয়। কৃষ্ণ ভাবনাময়। তো কৃষ্ণ ভাবনাময় কিসে আসবে? ভক্তি যোগে। সেটা এখানে ভগবান বলছেন অবশ্যই যত বিদ্যা বুদ্ধি থাক, অভক্তেরা কখনোই প্রকৃত জ্ঞান অর্জন করতে পারে না বা জ্ঞান দানও করতে পারে না, যেটা বৈষ্ণবরা করে।
বৈষ্ণবরা যেমন কৃষ্ণনাম প্রচার করে, এটা অভক্তরা কোনোদিন করতে পারবে না, যাতে যাতে যতই বিদ্যা বুদ্ধি থাক। জ্ঞান লাভের জন্য শ্রদ্ধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রদ্ধা, বিনয় সম্পন্ন মানুষ, হ্যাঁ, বিনয়, যারা অতীব শ্রদ্ধাবান, তারাই এই পরমেশ্বর ভগবানের জ্ঞান অর্জন করতে পারে। সরাসরি ভগবান হতে বা গুরু পরম্পরার ধারায় অবগত ভগবানের শুদ্ধ ভক্তের নিকট হইতে এই শ্রবণ করে যথার্থ জ্ঞান লাভ করা যায়। একমাত্র বৈষ্ণবের কাছ থেকে, শুদ্ধ বৈষ্ণবের কাছ থেকে এই ভগবানের শুদ্ধ ভক্ত জ্ঞান অবলম্বন করা যায়। এই জন্য চরিতামৃতমে এক জায়গায় লেখা আছে, ভজরে ভজরে ভাই বৈষ্ণব চরণ, যে চরণে বিনা ভবে নাহি অন্য ধন। সংসার নিস্তার হেতু বৈষ্ণব ঠাকুর, প্রেম ভক্তি দিয়া কইল পাপ তাপ দূর। বৈষ্ণব শরীরে কৃষ্ণ করেন বিহার, যে বৈষ্ণব সেই কৃষ্ণ যেন অনিবার। সেই কথাটা এখানে ভগবান বলছেন যে এই জ্ঞান লাভ করতে গেলে আমার শুদ্ধ ভক্তের নিকট শ্রবণ করতে হবে এবং শুদ্ধ ভক্তের কাছ থেকে যথার্থ জ্ঞান লাভ করা যাবে। কিন্তু অধিকাংশ সাধারণ মানুষ দিব্য জ্ঞানের প্রতি কোনো আকর্ষণ নেই। তারা কেবল আহার, নিদ্রা, ভয় ও মৈথুনে লিপ্ত থাকেন, পশু জীবন অনুসরণ করে যাচ্ছে। এই রকম হাজার হাজার মানুষের মধ্যে যারা সিদ্ধি লাভের জন্য প্রয়াসী হন, মানে হাজার হাজার মানুষের মধ্যে যারা ভগবান কৃষ্ণকে জানার জ্ঞান, যোগ বা ধ্যানযোগ ইত্যাদির মাধ্যমে নির্বিশেষ ব্রহ্ম বা পরমাত্মা রূপে আকৃষ্ট হন, হ্যাঁ, এবং তারা চেষ্টা করেন কিভাবে পরমেশ্বর ভগবানকে জানা যায়, কিন্তু এই বিভিন্ন যোগ পন্থার মাধ্যমে ভগবানকে জানা যায় না। তো যারা ভক্ত, হ্যাঁ, এবং তারা ভক্ত হয় না, কিন্তু ভগবান স্বয়ং বলেছেন যে এই যে আমাকে জানার জন্য যারা ভক্তিযোগ অবলম্বন করেছেন তারা অত্যন্ত দুর্লভ মহাত্মা। তাই ভগবান স্বয়ং বলেছেন যে অত্যন্ত দুর্লভ মহাত্মাই কেবল ভক্তিযোগ অবলম্বন করে তাকে জানার চেষ্টা করেন। ভগবান তার ভক্তের প্রতি অত্যন্ত কৃপাপরায়ণ। তাই মহান ভক্তগণ কেবল আদি পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের কিঞ্চিত জানতে পারেন, কিন্তু অন্যান্য সহস্র মানুষ তাদের কৃষ্ণের প্রতি ঈর্ষা ফলে দিব্য জ্ঞান হতে বঞ্চিত হয়। সুতরাং যারা পরমেশ্বর ভগবানের ভক্ত, হ্যাঁ, তারা বহু জন্মের সুকৃতির ফলে যে ভগবান শ্রীকৃষ্ণ ঈশ্বর পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দম সর্বকারণম কারণম, এটা ওনারা জানতে পারছে যারা শুদ্ধ ভক্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।